বলেন একটু জান্নাত দেখাই, এই দুনিয়ার পচা মাটি। বুড়িগঙ্গায় তো এখন গ্রাম ভালোই আছে, কিন্তু বোঝা যাবে কয়েকদিন পরে চৈত্র বৈশাখে বোঝা যাবে পানিতে কত সুগ্রাণ, ঠিক না? খালি বোতল বইরা বেসলেই চলবো আতরের দ্বারা, ঠিক না? হ্যাঁ, জান্নাতের মাটি তো হলো মুস্কার আম্বার, মুস্কার জাফরান। জান্নাতের মাটি সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। এটা বাঙালি পাবে না, সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম কিতাবে লেখা আছে। আমরা বড়টা পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাতের বিল্ডিং এই পচা ইট না, এক ইট সোনার, এক ইট রূপা। এটা নিম্নমানের ডিজাইন, নিম্নমানের। এক ইট সোনা, এক ইট রূপা। এর চেয়ে উচ্চ মানের ডিজাইন আছে, যাইতে যাইতে ওই ডিজাইনে পৌঁছবে। এক ইট রূপা হীরা, এক ইট হবে হীরা, আরেক ইট হবে মুক্তা। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ। বলবেন ছাদে যাবো কি করে? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবেন চোখের পলকে নিয়ে নামায় দিবেন। সুপার অ্যাক্সিলারেটর লাগানো আছে। যুবক, শ্যামবাজারের মানুষ একটু বোঝেন, হারায় যান না। শ্যামবাজার পায়া হারায় যান না, এই কাগজ পায়া হারায় যায় না। একটু বোঝেন, আমি নিয়ে যাব। টাইম অল্প, পরিশ্রম অল্প, মিলবে জান্নাত। সোনা হয়ে যাব, সোনা কিনবে আল্লাহ জান্নাত দিয়া। যেই জান্নাতের সবচেয়ে বড় মজা হলো 3টা। কয়টা? যা চাবে তা মিলবে, যা চাবে তাই মিলবে। এখন অনেক কিছু মন চায়, ঠিক না? ব্যক্ত করতে গেলে আবার বিপদও হয়, ঠিক না? পাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইলি কেন? চল তোরে প্যাক করি। বোঝেন না? প্রত্যেক বুঝবেন, যুবকরা বুঝছে, ঠিক না? মন চায় কিন্তু ব্যক্ত করা যায় না, গেলেই বিপদ, ঠিক না? গেলেই কি করবো? বাবন হয়ে চাঁদের দিকে তাকাইলি কেন? চল তোরে প্যাক করে বাড়ির পাঠায়। প্যাক বোঝেন? আরে বোঝেন না? বাংলাদেশে আজ 100 যুবক প্রতি বছর এইভাবেই জবা হয়। এইভাবে জান্নাতের প্রথম মজা হলো যেটা মনে আসবে ওটাই মিলবে। দ্বিতীয় মজা হলো যা চোখে লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, ঠিক না? শ্যামবাজারে তো গাটের অভাব নাই, ঠিক না? ঠিক আছে নাকি? গাট নাই, মনে হয় বোঝেন না। কি বলছেন? এইবার ওইবার গাট নাই। কয়টা গাট? অনেকগুলো না? হ্যাঁ, অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখা। মনে হয় বোঝেন না, ঠিক না? বুঝছে, বুঝছে, ফিডার খাওয়ার ভাব করতেছে, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওইটাই তোমার। আল্লাহ বানায় রেখে দিছে কসম। তৃতীয় আরেকটা আছে, আরেকটা আল্লাহ লুকায় রাখছে, লুকায়।
মাঝে মাঝে ছেড়া দিয়ে অবাক করে দিল। একটা দুইটা শোনাই, তাইলে বুঝে আসবে। একদিন জান্নাতে আল্লাহ সবার কাছে একটা ফল পাঠাবে। আপনি বক্স খুলে দেখবেন, এই ফলটাই তো আপনার বাগানে, আপনার চোখের সামনে, আপনার জান্নাতের গাছে ঝরতেছে। আপনি বলবেন আল্লাহ এটা কি পাঠাইল, চোখের সামনে। তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেয়। তা আপনি কাটবেন, জিহ্বায় দিতে দেরি জান্নাতে যত ফল থাকবে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে ঢুকান কি সমস্ত ফলের স্বাদ একটার ভিতরে ঢুকান, কালার একটার ভিতরে ঢুকান, গ্রাম একটার ভিতরে ঢুকান। কোরআন এটাই বলে ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে তোর চোখকে শীতল করার জন্য, তোকে অবাক করার জন্য, তোকে ধাঁধা লাগায় দেওয়ার জন্য জান্নাতে কিছু লুকায়া রাখছি আমি বানায়া বানায়া। যুবক বলবে ফলের কথা বইলা কি লাভ হবে? আরেকটা বলি, ঠিক না? আছে এখানে যুবক আছে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা কি জুতা? বার্মিস? না না, সারা বাংলাদেশ যায় না তো, পানিতে নাইমা গোসল করে তো বারবার তাকাইছে, দেখা ফেলছে, ও মজা লয়া তাকাইতেছে, তো ওইটা জুতা দেখাইছে, একবারে সাইজ তোর মাপন নাই, তো এক জুতা দেখেই বাইগা পড়ছে। তো জান্নাত সৈকত আছে, সৈকত যাবে, সমুদ্র সৈকত আছে যাবে। প্রথম আড্ডা হবে, আড্ডা সবার জন্য, গ্যালারি ভিন্ন ভিন্ন হবে। শ্যামবাজারেরা শ্যামবাজারের গ্যালারিতে যাবে, তো আড্ডা হবে ওইখানে, আড্ডা। তারপরে হবে খাওয়া দাওয়া, পয়সা দিয়ে খাইতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে। খায়ালে যখন জান্নাতে ফিরতে শুরু করবে তো আল্লাহ ওই পর্দার থেকে বাহির করে, পর থেকে সামনে একটা ছেড়ে দিবে। বুঝেন না মনে হয়? ঠিক না? না না, ওরা বলছে ডানা কাটা। কি? জান্নাতেরটা ডানা কাটা না, দুনিয়ারটা ডানা কাটা। কেন জানো? সারাদিন যাকে মানুষ দেখে ওর ডানা থাকে করতে পারে, ঠিক না? সত্য তো। আবার যুবকরা কি দুই চোখ দিয়ে দেখে নাকি? ওরা তো দুই চোখের 26 কোটি ক্যামেরা লাগায় দেখে। না, দুই চোখে কয় কোটি ক্যামেরা? 26 কোটি ক্যামেরা লাগায় দেখে। তো ডানা কোত্থেকে থাকবো? যেমন হয় দেখতেছে আমারে পুরো 26 কোটি লাগায়, বুঝা লাইছে যে দেখতেছে, যারা ইশারা করতেছে। তো জান্নাতেরটা হবে পুরা ডানাওয়ালা, হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাবে আম্বর দিয়া, কাপ পর্যন্ত বানাবে জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। কুচি কয় কিলোমিটার ঘের? 3 কিলোমিটার। সুতার তৈরি না, আল্লাহ নূর দিয়া তৈরি করবে সুতা, আলো দিয়া না। আলোর ভিতরে গরম আছে, গরম, নূরে গরম নাই, নূরে কোনো ওয়েটও নাই, ওজনও নাই। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহর রাসূল এই পুরের আলো বলছে, যদি দুনিয়ার উপরে এরকম ধরে তো টর্চ লাইটের মতো সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ। যদি একটা হাসি দেয় পুরো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে।
একটা চুল যদি আকাশের নিচে এরকম নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরো দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউু শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হয়ে যাবে। যদি 7 সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার আমি যুবক করে জিজ্ঞেস করি, ওই ঠোঁটে যদি কিস দেয় তো কেমন মজা হবে? কিস বুঝেন? বুড়ারা মনে হয় বুঝবেন না, ঠিক না? কিস বুঝেন? কিস কি? চুমা 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 চুমা। 40 বছর ঠোঁট ছাড়বে না, 40 বছর। আমি আপনাদের কথা বলতেছি না, হুজুরগো কথা বলতেছি। হুজুররা ওই ঠোঁট পাওয়ার পরে 40 বছর লাগায় রাখবে। কত? 40 সেকেন্ড মনে হবে। তারপরে হুর গালের ভিতরে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট, আর কাহিনী কিছু বানায় না ওরা। মনে হয় বোঝেন না, আর কাহিনী নাই, আল্লাহ বানায় লুকায় রাখছে। ওই জান্নাত মিলবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70,000 আইটেম ওয়ালা বুফে 3 বেলা খাবে। কত আইটেম? 70,000 আইটেম থাকবে বুফে। কোন বাবুর্চি নাই জান্নাতে, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, কাপড় ময়লা হয়ে ধুতে হবে না, দোয়ার ওয়াশিং মেশিন নাই, এটা চেঞ্জ হয়ে যাবে, নতুন আরেকটা চলে আসবে। জান্নাতে কাপড় পরতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে পড়াবে, কুদরত দিয়ে খোলায় দিবে। এই কষ্টটা পর্যন্ত দিবে না। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। বলবেন খাবো, পান করবো, হজম হবে কিভাবে? জান্নাতের সিস্টেম হইল অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে উড়া যায়, জান্নাতে খাবেন, আবার খাওয়ার জন্য যখন হা করবেন তো সব হাওয়া হয়ে বাহির হয়ে যাবে, পেট খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হবে। জান্নাতে নেয়ামত দেখা জান্নাতের প্রথম চিন্তা আসবে, নেয়ামত দেখার পরে যদি মউত চলে আসে তো ফেরেশতা ঘোষণা দিবে আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবি, মউত আর আসবে না। নেয়ামতের মজা আরো বেড়ে যাবে, চিরদিন মরবো না। তারপরে আরেকটা চিন্তা আসবে, জীবন তো মিলল, যদি বুড়া হয়ে যায় তাইলেই তো মজা শেষ, ঠিক না? কি বলেন? না মজা শেষ না? নাইলে নিজেকে সান্ত্বনা দেন কেন? শরীরটা বুড়া হইলে কি গো, মনটা তো জওয়ান। কি বুড়া হইলেই শেষ? তো দ্বিতীয় ফেরেশতা বলবে আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবা, কোনদিন বৃদ্ধ হবে না। তৃতীয় চিন্তা আসবে, জীবন পাইলাম, যৌবন পাইলাম, যদি অসুস্থ হয়ে যাই তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে আনতা শিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন তুমি সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। মজা আরো বেড়ে যাবে যে জীবন পাইলাম, যৌবন পাইলাম, চিরদিনের সুস্থতা পাইলাম। কিন্তু আরেকটা চিন্তা আসবে, খরচ করলে বলে রাজার গোলাও শেষ হয়ে যায়, যদি একদিন নেয়ামত শেষ হয়ে গেল তাইলে জীবন দিয়ে কি করবো, যৌবন দিয়ে কি করবো, সুস্থতা দিয়ে কি করবো? পাত্তি তো নাই। পাত্তি চিনেন? শ্যামবাজার থেকেও মনে হয় পাত্তি চিনেন না, ঠিক না? চিনেন পাত্তি কি? ডাকায়া শব্দ পাত্তি কি?
বাতি যদি না থাকে তো জীবন দিয়ে কি করবো? চতুর্থ ফেরেশতা বলবে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদের। কি প্রতি শুক্রবারে? কি প্রতি শুক্রবারে চিরদিন আল্লাহর ওইখানে আমরা দাওয়াত খাবো। শুক্রবারে জুমার নামাজ নাই, আল্লাহর ওইখানে দাওয়াত আছে। দাওয়াত কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়ে পাক করে খাওয়াবে। সপ্তাহে একদিন আল্লাহর দিদার হবে। আল্লাহকে দেখতে দেরি, হোসন জামাল বাড়তে দেরি হবে না, রূপরেখা বেড়ে যাবে। এরকম বাড়বে জান্নাতের ফেরেশতারা পর্যন্ত দেখা অবাক হয়ে যাবে, বলবে মালিক গেলেন তো একরকম রূপরেখায়, ফিরে আসলেন তো এত সুন্দর হইলেন কি করে? তো জান্নাতি বলবে জুরনা রব্বানা, আল্লাহর দিদার হয়েছে, ফাসাদা হুসনা ওয়া জামালা, আমাদের রূপরেখা বেড়ে গেছে। হায় হায়, আল্লাহ শুক্রবারে প্রতি শুক্রবারে বিশেষ কাপড় পরাবে, যেটা জান্নাতের কোথাও পাওয়া যাবে। এরকম দামি, এরকম ডিজাইন, এরকম সুন্দর। প্রতি শুক্রবারে নতুন নতুন পড়াবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি গঠন গঠন, প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে না, ছবি থাকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা তুমি পছন্দ করলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারে। আপনি পছন্দ করবেন, এরকম চেহারা হয়ে যাবে। নারী ভিন্ন, পুরুষ ভিন্ন। আপনি বলবেন আমার বউ চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনমু কি করা? এই জন্যই দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ দিছে আল্লাহ। উনি চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। দুইজন বাজার থেকে বাহির হয়ে আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে শোপিস কেনার জন্য। শোপিস, ওই বাজারে সব শোপিস থাকবে। কি শোপিস চিনেন তো? চিনেন না? কিনতে 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 হইতে পারে একজন এত কিনবে যে সারা বাংলাদেশের ট্রাক নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিবে, 1 টাকা দিতে হবে না, শুধু পাঞ্চ করতে হবে। পাঞ্চ বোঝেন? মনে হয় বোঝেন না। ওই যে আছে এখানে বসা, চেহারায় কয়েক কাঠ মনে হয় পকেটে আছে, বাইর করে দেখাইব না। দেখাইলে দেখাইতে পারতাম কেমনে পাঞ্চ করে। কার্ড আছে মনে হয়, চেহারায় কয়, আরো মনে হয় চেহারায় কয় কার্ড আছে। আমারটা নাইলে নাই দেখাইলাম। শুধু ওই জান্নাতের কার্ডটা পাঞ্চ করতে হবে, আর কিছু না। জান্নাতের কার্ড ছোঁয়াবে আর কিনতে থাকবে। হায় হায় হায়, আল্লাহ সুগ্রাম লাগায় দিবে প্রতি শুক্রবারে। 6 দিন 6 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ নিজের কুদরতি হাতে পেলা নিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়ে ঠোঁটে লাগায় পান করায় দিবে। আরে উচিত ছিল চিৎকার দিয়া মরে যাওয়া। আল্লাহ পান করায় দিবে। যুবক, দৃশ্য কেমন হবে? আবার আল্লাহ হাসবে আর বলবে ইউহাদিরুহু মুহাদারা। আল্লাহ কথা বলবে, যুবক কেমন আছিস? ভালো তো? খুশি হলি তো যা দিলাম? এক এক ছলে আল্লাহ বন্দার সাথে কথা বলবে।
কে? আল্লাহর কথা বলছে। ওই জান্নাত দিয়ে কিনবে।